কবি ফুল্লরা মুখোপাধ্যায়ের কবিতার চিত্রায়ন সকলকে মুগ্ধ করেছে। কবিতার চিত্রায়ন সাম্প্রতিক শিল্প জগতে একটি উল্লেখযোগ্য বিষয়। এই বিষয় নিয়েই কাজ বহু মেধাবী শিল্পের সমন্বয়ে উপস্থিত করা হলো কবি ফুল্লরা মুখোপাধ্যায়ের 4টি কবিতার চিত্রায়ন। কবি কন্যা মিঠি ও ছোট শিল্পী শাম্ভবী করেছেন অপূর্ব অভিনয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, অভিনেতা অঞ্জন প্রসাদ মজুমদার, পরিচালক অভিষেক গাঙ্গুলি সহ বহু গুণীজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিয়াসী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল কবি ফুল্লরার 4টি কবিতার চিত্রায়ন। সকলেই অসাধারণ অভিনয় করেছেন। শেষের কবিতার ফটো ফ্রেমে অভিনয় করেছেন কবি নিজে। এই পর্বে কবিতায় অভিনয় করেছেন অর্পিতা, সোমা, সুপর্ণা, কাকলি, কঙ্কনা, প্রসূন, শাম্ভবী ও মিঠি। সমগ্র অনুষ্ঠানটি দর্শকদের খুবই ভালো লাগে। যে শাড়িতে লেগে আছে মায়ের স্নানের জল, একটা নদী, একটা গোটা আকাশ, সেই শাড়ি জুড়ে গড়িয়ে পড়ছে আজ পুরোপুরির চোখের জল। মাটির দূরত্বে পরিষ্কার দেখলাম কয়েক ফোঁটা সবুজ জলের বিন্দু। আমার শরীর, আমার প্রাণের পুটুস ফুল, আমার লাল মাটি। আমার অনেকদিন আগেরই লেখা। আমার মানে এটা মাথায় এসেছিল যে অনেক মাই তো নিজের জীবনটা যেটা করতে চায় সেটা করতে পারে না। আমার মাও হয়তো কিছুটা পারেনি, সেই জায়গা থেকে আমার এই লেখা। এবং আজকে সেটার উপরে আবির একটা ছোট্ট চিত্রায়ন করেছে এবং মিঠি এবং শাম্ভবী অসাধারণ অভিনয় করেছে। জানি না আমি কতটা করতে পেরেছি। আর এখানে যারা এসেছেন, তো আমি খুব প্রিভিলেজ দিয়ে এত সুন্দর একটা জিনিস আমি উপহার পেয়েছি আজকে। এই একটাই থাকছে যে মনটাকে আকাশের মতো করুন, মনটাকে আরো বড় করুন এবং মনের আলো যেন প্রত্যেকটা মানুষের ওপর পড়ে। এটাই সব থেকে ভালোবাসার কাম্য এবং আমিও এটা চাই। এই গল্পের মূল হচ্ছে যে একজন মা যে হয়তো নিজের সব শখ পূরণ করতে পারছে না। বাচ্চাটা ছোটবেলায় বুঝতো না, বড় হয়ে যখন বুঝেছে, যখন মাকে আবার বলছে যে মা তুমি গান গাও, তখন ওর মায়ের গানটাই হারিয়ে গেছে। তো আমি এটা সন্তানদেরও বলবো যে মা মানেই শুধু না খেয়ে আধপেটা খেয়ে সবকিছু জলাঞ্জলি দিয়ে অলওয়েজ শুধু ছেলে মেয়ে বরের জন্য, শাশুড়ি শ্বশুরের জন্য বাঁচবে, তা নয়। মা মানে একটা আলাদা দিক, তারও একটা জীবন আছে। তো সেটা সবাইকে উচিত তুলে ধরা। কজন ক্যারেক্টার? এটা 3জন। আমি, মিঠি, আমার কন্যা মিঠি এবং শাম্ভবী আমার ছাত্রী। হয়েছে আবির হালদার রিঙ্কু। ওই পুরো আমাকে স্ক্যানিং করে বুঝিয়ে দিয়েছিল কোন দৃশ্যে কি থাকবে। তো অসাধারণ কাজ করেছে, ওই সিনেমাটোগ্রাফারের কাজটা করেছে আর এডিটিংও করেছে। আগামী দিনে আরো এরকম ছোট ছোট কবিতার উপরে প্রচুর কাজ হবে এবং অবশ্যই তোমাদের সমস্ত চ্যানেলকে ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ যে আমাদের এই কাজগুলোকে তোমরা তুলে ধরছো বলেই আরো আরো অনেক মানুষ দেখতে পাচ্ছে। তো অনেক ধন্যবাদ। প্রথমত শুধু তো মা নয়, মায়ের মধ্যেও যে একটা ক্রিয়েটিভ নারী লুকিয়ে থাকে এবং মাও যে এন্ড অফ দ্য ডে মায়ের পরিচয় বাইরেও যে সে একজন মানুষ এবং তারও একটা নিজস্বতা আছে, তারও জীবন আছে, তার চাওয়া পাওয়া আছে এবং তিনিও একজন শিল্পীও হতে পারেন। সেইটার অদ্ভুত একটা শিল্পী মানে, কিন্তু আমাদের মধ্যে একটা ধারণা হয় শিল্পী মানেই তথাকথিত কোনো মানুষকে প্রফেশনালি শিল্পী হতে হবে। না, আমি মনে করি কোনো মানুষ মননে আর চিন্তায় শিল্পী হয়। অনেক মানুষকে আমি চিনি যারা প্রচুর কাজ করেন, প্রচুর ছবি করেন, প্রচুর টেলিভিশনে কাজ করেন, প্রচুর পেইন্টিং করেন, প্রচুর ভালো নাচেন, কিন্তু মনে প্রাণে তারা খুব হিসেবি, তারা একদমই শিল্পী নয়। তো শিল্পী মননে হয়, শিল্পী চিন্তায় হয়, তো মানুষ শিল্পী সেটাতেই হয়। তো আমাদের মায়ের মধ্যেও যে শিল্পের ব্যাপারটা থাকে এবং মায়ের চাওয়া পাওয়া আমার ভীষণ সকল দর্শক বন্ধুদেরকে নমস্কার জানাই। দেখুন, এই যে প্রয়াসটা, এটা আমি তো মনে করি কোথাও মাতৃত্বের আর নারীর, মানে যেভাবে এখানে মাতৃত্বকে তুলে ধরা হয়েছে, নারীত্বকে তুলে ধরা হয়েছে, একটা নারীর জীবনে, একটা মায়ের জীবনে যে সংঘর্ষটা থাকে সেটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন ফুল্লরা। আমি তো সত্যি মানে আমি মুগ্ধ। আর প্রত্যেক কজন শিশু শিল্পী দুজনেই যারা কাজ করেছেন তারা অসম্ভব ভালো কাজ করেছেন। আমাদের ডিরেক্টর যিনি, ডিওপি যিনি, খুব ভালো লেগেছে, মনকে ছুঁয়ে গেছে। আমি যার জন্য বলছিলাম তখন যে আমার নিজের ছোটবেলাতে আমার মায়ের কথা মনে পড়ছিল, খুব মাকে খুব যেন আজকে মিস করছিলাম। দেখুন, ও তো নিজে একজন মা, আর প্রত্যেক নারীর মধ্যে একটা মাতৃত্ব থাকে। আর কবি মানুষ, আবেগী মানুষ, মাতৃত্ব তো ভরে ভরে থাকবে ওর মধ্যে, না? মানুষটা তো বড় ভালো, গুণী মানুষ, ভালো মানুষ।
আমি ফুল্লরা এবং শর্মিতার প্রত্যেকটা প্রোগ্রামে এসে থাকি। আমি খুবই ওদের এই ক্রিয়েটিভ যে এন্ডিভার্স গুলো সেগুলোকে প্রচন্ডভাবে সাপোর্ট করি। এবং আজকে যে এই ছোট্ট একটা ক্লিপ আমরা দেখলাম, মনে হলো পুরো একটা সিনেমা দেখে নিলাম এবং আমাদের নিজেদের জীবন কাহিনীর সাথে আমরা একদম রিলেট করতে পারছি। আমরা যেমন দেখেছি ছোটবেলায় মায়েরা এত কাজ করতো, সারাক্ষণ পাশে থাকতো, আমরা নতুন মায়েরা আমরা সেইভাবে পারি না যেভাবে আমাদের মারা করেছেন। আমরা ছেলে মেয়েদের জন্য অতটা করে উঠতে পারি না, কিন্তু সেই মায়েরা কিন্তু টোটালি আনরেকগনাইজড। বরং আমরা একটু বিরক্তই হতাম ছোটবেলায়, একটু বেশি বললে, খেয়েছিস তো, বারবার মা এখনো ফোন করলে জিজ্ঞেস করে তুই খেয়েছিস তো, যেন আমি না খেয়েই আছি। এই ধরনের যে একটা মায়ের সাথে যে আমাদের রিলেশন যেটা, সেটা এই সিনেমাটা দেখে না আরো ভালো করে মনে পড়ে গেল। তো ভীষণই মানে দিল কো ছু গেয়া। ভীষণ সুন্দর, শুধু 3 মিনিটে, কিন্তু মানে গল্পটা এত সুন্দরভাবে 3 মিনিটের মধ্যে জিনিসটা প্রজেক্ট করা হলো। একটা সিঙ্গেল মাদারের স্ট্রাগল, সে কি করে মেয়েকে বড় করছে আর তার দুঃখটা গানের মধ্যে দিয়ে শি ইজ ট্রাইং টু ড্র স্ট্রেংথ। আর তারপরে মেয়ে বড় হচ্ছে আর মা আস্তে আস্তে যখন সে গান ভুলে যাচ্ছে, সে দুঃখী হয়ে যাচ্ছে, তখন সেই মেয়ের কি কষ্ট। মানে মায়ের এত সুন্দর একটা স্ট্রাগল, একটা, আর তারপরে মেয়েরও এত সুন্দর, তার মধ্যে অভিনয় খুব সুন্দর হয়েছে।